হরে কৃষ্ণ। প্রিয় সনাতনী ভাই বোনেরা, বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সঙ্গম নদীর তীরে যে মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসীরা আগমন ঘটেছে। এরা সবাই আছে নগ্ন, কিন্তু বর্তমান যুগে এরকম নগ্ন থাকা কি উচিত? আমরা যত ঈশ্বরের সাধনা করি, একটা কথা ভেবে দেখুন, এগুলো আমাদের ধর্মের অপপ্রচার চলছে। এবং দেখুন, এগুলো নিয়ে অন্য ধর্মের ধর্মাবলম্বীরা কিভাবে উপহাস করছে, হাস্যরসে পরিণত করছে আমাদের সনাতন ধর্ম। এগুলো কি একদমই দরকার? এভাবে নগ্ন থাকার কি প্রয়োজন, যেখানে আমাদের পোশাক আশাক আছে? আর প্রাচীন যুগে মুনি ঋষিরা যে তপস্যা করতো, তারা কি নগ্ন অবস্থায় তপস্যা করতো? আমরা দেখেছি সেখানে তারা কখনোই নগ্ন থাকতো না, তারা কাপড় পরিধান করতো। আমাদের সনাতন শাস্ত্রে এবং বেদে, সমস্ত বৈদিক শাস্ত্রে কোথাও নেই যে এভাবে নগ্ন থেকে ভগবানের সাধন ভজন করতে হবে, ঈশ্বরের তপস্যা করতে হবে। আর আজ থেকে কোটি কোটি বছর আগে, সৃষ্টির শুরুতে যখন অসুররা এবং দেবতারা এই অমৃতের জন্য যুদ্ধ করেছিল, তখন কয়েক ফোঁটা অমৃত এই কয়েকটি স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার। কিন্তু সেখানে স্নান করলে এবং পুণ্য অর্জন হয় এবং মোক্ষ লাভ হয়, এ কথা প্রচলিত আছে। কিন্তু আজ থেকে মাত্র 500 বছর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তিনি শ্রীচৈতন্য মহারূপে এসেছেন এবং তিনি আমাদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রর সূচনা করেছেন। বলছেন, এই মহামন্ত্র জপ করলেই আমরা কেবল মোক্ষ লাভ পাবো এবং মুক্তি পাবো। সেখানে তাহলে এত বাড়াবাড়ি করে ওখানে মহাকুম্ভে এত কিছুর আয়োজন করার কি দরকার? আমরা তো ভগবানের কথাই শুনছি না, তাহলে কিভাবে আমরা রক্ষা পাব? সে যাই হোক, কিন্তু যে যেটা জপ করুক, যে যেটা করুক, কিন্তু এই যে নগ্ন থাকার ব্যাপারটা, এটা কি একটা হাস্যরসে পরিণত হচ্ছে না? আপনারা সুশীল সমাজ এবং জ্ঞানীগুণী, আপনারা বিচার করুন, শাস্ত্রের কোথায় আছে যে এভাবে নগ্ন থেকে ভগবানের তপস্যা করতে হবে? ভগবানকে আমাদের জন্য কাপড়ের সৃষ্টি করেনি, তিনি কাপড় দিয়েছে, উন্নত জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে। সেখানে নগ্ন থেকে কি দরকার? আমাদের মনের ভিতরে যদি ত্যাগের বাসনা থাকে, সেটাই যথেষ্ট। বাহিরে তো আমাদের ত্যাগ দেখাতে হবে না যে আমরা নগ্ন থেকে সব প্রাপ্তবয়স্ক সাধুরা এভাবে নগ্ন থেকে, এটা কীরকম সাধনা? আমার মনে হয় না এতে ভগবান খুশি হন, ঈশ্বর এতে সন্তুষ্ট হন। কারণ তিনি কোথাও বলেননি যে নগ্ন থেকে তুমি আমার উপাসনা করো, তাহলে তিনি আমাদের জন্য এই কাপড়ের সৃষ্টি করতো না। একবার ভেবে দেখুন প্রিয় সনাতনী ভাই বোনেরা, আমাদের মনে হয় এরকম চিন্তাধারা বদলানো উচিত। আমাদেরকে সুশিক্ষিত হওয়া উচিত এবং শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে আমাদের চলা উচিত। হরে কৃষ্ণ। একবার চিন্তা করে দেখবেন, এটা আমার প্রশ্ন। যদি কেউ জ্ঞানীগুণী থাকেন, আমার প্রশ্নের উত্তর দিয়ে অবশ্যই দিবেন। হরে কৃষ্ণ।